আর পারছে না বড় মামা নিতে এইভাবে। কে সোজা হবে? হ্যাঁ পুচকু, আমাদের গোপাল আর হাসু হাসু করে, আবার হাসু হাসু করে। হ্যাঁ বাবা, থাকো বড় মামার কোলে থাকো, তাহলে বড় মামা একটু শান্ত থাকবে। তাই না বলো? তুমি বড় মামার কোলে থাকলে বড় মাম্মাও শান্ত থাকবে, তোমার বড় মামা তোমার থেকেও অশান্ত। নমস্কার, আজকের ভিডিওটা শুরু করেছি। আমার বর এখন জামা কাপড় কাচ্ছে। চলো, আমার বরটা না ভীষণ লক্ষ্মী ছেলে, নিজের কাজগুলো করে নেয়, আমার অসুবিধা হয় না। চলো দেখবে। কয়েকটা চুড়িদারের পিস ছিল, সেগুলো নিয়ে বেরিয়ে পড়লুম বানাতে দেব বলে। চলো, আজকে রোববার, আজকে অনেকগুলো কাজ থাকে। হ্যাঁ, একটু আগে যে ক্লিপিংসটা দেখলে সেখানে না তোমাদের সাথেই কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু না, ডাক চলে এলো, তাই হট করেই বেরিয়ে পড়তে হলে। এটা হয়, মানে এটা হচ্ছে তোমার ওই বিবাহের জ্বালা, সাধিকা লাড্ডু টাইপের ব্যাপার, যে খেলো সেও পস্তালো আর যে খেলো না সেও পস্তালো। আমি কিন্তু ক্লিপিংসটা কাটিনি, আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। চুড়িদারগুলো বানাতে দেওয়ার পরে ঢুকে গেলাম এই ক্যাফেটাতে। বেশ ভালোই লাগলো, মাঝে মাঝে এরকম খাওয়া দাওয়া চলতেই পারে, আর ভীষণ পকেট ফ্রেন্ডলি ছিল, যার জন্যই আরও বেশি মজা লেগেছে। যখন আমি কলেজে পড়তাম তখন এই সমস্ত কিছু এত প্রচলন ছিল না, মানে আমাদের সময়টা ধরো এই 2013-14 সাল নাগাদ যখন কলেজে পড়তাম। বেরিয়ে ভুট্টা খেলাম। ভুট্টা খেতে আমার ভীষণ ভালো লাগে, এত ভালো লাগে আমি দেখলেই না খুব লোভ লাগে, মানে কতক্ষণে খাবো আর কি। বাড়ি এলাম, এখন কয়েকটা জামা কাপড় ইস্ত্রি করব। কালকে সোমবার, কালকে থেকে আবার শুরু একটা নতুন দিন, তাই আজকে সমস্তটা সেরে রাখবো। চলো তোমরা দেখবে। জীবনের এক নতুন অধ্যায়ের শুরু হয়েছে, যেই সময়টাকে আমি খুব উপভোগ করেছি। মনে হয় কোথাও গিয়ে নিজের একটা পরিচয় হওয়া, নিজের নামের আগে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এই শব্দটা বসা আমার খুবই ভালো লাগছে। আর কি জানো তো, মনে হয় মা বাবার পরিশ্রম কোথাও না কোথাও সার্থক। আমার এই জায়গায় আসার পেছনে যে শুধুমাত্র আমার একার হাত তা তো না, মা বাবারা না অনেক কিছু করেন। আমি এখন আমার ব্যাগ অর্গানাইজ করছি, আমি বুঝতে পারছি না কোন ব্যাগটা নেব, কনফিউশনে ছিলাম, তারপরে নিলাম অন্য এক ব্রাউন কালারের ব্যাগটাই নিয়ে যাব। আমিগুলো সব গুছিয়ে নিচ্ছি যাতে আমার অসুবিধা না হয়। আমাকে অনেক সকালবেলা উঠতে হয়, উঠে রেডি হতে হয়, তখন বড় থাকে ঘুমোয়, এবার আওয়াজ টাওয়াজ হয়, তাই আগের দিন রাতের বেলায় করে রাখার চেষ্টা করি। আর রোববার ছিল, তার জন্য ভালোই হয়েছে। রোববার দিনটা দেখছি অনেকগুলো কাজও পড়ে যায়। হ্যাঁ, যেটা বলছিলাম, আমি সবার ক্ষেত্রেই বলবো, নারী পুরুষ নির্বিশেষে তোমরা নিজেদের আইডেন্টিটি ক্রিয়েট করার চেষ্টা করো, নিজেদের পরিশ্রমটাকে ব্যর্থ হতে দিও না। সাথে সাথে এটাও মাথায় রেখো, মা বাবার পরিশ্রমকেও ব্যর্থ হতে দেওয়া যাবে না। তারাও তো অনেক খাটাখাটনি করে একজন সন্তানকে মানুষ করে, তার জন্য মানে সবার পরিশ্রমের যাতে একটা মূল্য থাকে। চলো জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিই, ঘরটা গোছানো থাকলে ভালো লাগে। কালকেও আবার অগোছালো হয়ে যাবে, কিন্তু যতটা পারি গুছিয়ে নিই এখনই।
ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসগুলোকে গোছগাছ করে নিচ্ছি। জানি কালকেও আবার এরকমই হয়ে যাবে। বিছানাটা করে রাখি এখন, একটু পরে আমরা শুয়ে পড়বো। এখানেই আমি ব্লগটাকে শেষ করে দেবো। তোমরা সবাই খুব ভালো থেকো। শুভরাত্রি। সমস্ত কিছু গোছগাছ করে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি আসবো, আমার জন্য অপেক্ষা করবে। আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, লাইক করতে ভুলো না, আর আমাকে দেখতে একদমই ভুলো না কিন্তু। আসি কেমন? সবাই খুব ভালো থেকো। টাটা, আসি।